সাধারণত আমরা বাজার থেকেই পকোড়া কিনে খাই, তবে বাড়িতে বানিয়ে খেলে সবথেকে ভালো হয়। তো আমার বাচ্চারা পকোড়া খেতে চেয়েছিল, তো আমি বাড়িতে বানিয়েছিলাম। তো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো নমস্কার, সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের রেসিপি ব্রেড পকোড়া। এই পকোড়াটা সন্ধ্যার সময় চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তার সাথে যদি একটু পুদিনা পাতার চাটনি আর যদি ধনেপাতার চাটনি হয় তাহলে আরও খেতে ভালো লাগে। তবে চলুন বানানো যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি হালকা ভাজা ভাজা করে নেব, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো লঙ্কা। তো লঙ্কাটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। দিয়ে এটাকেও ভাজা ভাজা করে নেব। রসুনটার যখন একটু ছেন বের হবে তখন আমি এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেব। তো টমেটোটাও দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণটা দিলে হবে কি, টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাটাও হয়ে যাবে। তো দিয়ে এটাকে এভাবে নেড়েচেড়ে ভাজা করে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার। দিয়ে এটাকেও ভালোভাবে ভেজে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ম্যাশ করা সেদ্ধ আলু। আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটার সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুটাকে। নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা আর দিয়ে দিলাম মটরশুঁটি। আপনারা চাইলে শুকনো মটরশুঁটিটা যা আছে সেটাও কিন্তু সেদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচা মটরশুঁটিটাই ব্যবহার করেছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি ব্রেডটাকে আমি ব্রাউন কালারে নিয়েছি। এখানে আপনারা কিন্তু সাদা ব্রেডটাও নিতে পারেন। এই ব্রেডটা নিয়ে আমি দুভাগ করে কোনাকুনি কেটে নেব। এবার আমি একটা বাটির মধ্যে বেসন নিয়ে নিলাম 3-4 চামচ বেটার তৈরি করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদ, জৈন আর কালো জিরা, আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা পাউডার। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি এক টুকরা ব্রেড নিয়ে ওর উপরে আমি যে আলুর সবজিটা তৈরি করেছি এটা ভেতরে এইভাবে দিয়ে চাপা দিয়ে এইভাবে বসিয়ে দিব। দিয়ে উপর থেকে আরেক টুকরা ব্রেড আমি এইভাবে চাপা দিয়ে দিব। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্রেডই আমি এইভাবে আগে তৈরি করে নেব। ব্রেডটাকে ভিজিয়ে না কেটে ওর ভিতরে কিন্তু আলু বসিয়ে দিয়ে গোলাকার করেও কিন্তু ব্রেড পকোড়া বানানো যায়। তো দেখুন ব্রেডগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে একটা নিয়ে এই বেটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেব। তো তেলটা আমি আগের থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে দিলাম। দেখুন একটা পাশ ভাজা হয়ে গেছে, এবারে আমি ব্রেডটাকে উল্টে দিলাম। তো এইভাবে লাল করে ভেজে আমি ব্রেডগুলোকে এখন তুলে নেব। তো দেখুন ব্রেড পকোড়া একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।